সংখ্যালঘুদের মধ্যে শুধু এই ব্যাপারে অসন্তোষ, এটা বললে ভুল হবে। সংখ্যালঘুদের মধ্যে কুরবানি নিয়ে একটা অসন্তোষ আছে। তারা বলছে যে আমাদের প্রথমত প্রস্তুতি নেওয়ার একটু টাইম দেওয়া হয়নি, আর যে বয়সের গরুর কথা বলা হচ্ছে সেই বয়সের গরু আর মানে এই 14 বছর নাকি একটা বয়সের কথা হলো, 14 বছর না, মানে এরপরে গরুর লোক কখনো কাটে না। এই গরুরা জীর্ণ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায় এদের। গরুর 7-8 বছর বয়সে, 9 বছর বয়স করতে সে দুধও দেয় না, দুধও দেয় না। আর যে কোনো গরু বা গরু বলি অত বাবা নয়ে বলি আমরা কথা, মানে সার তাকে বলি আমরা ভালো মানুষ, সে তারা শরীর খারাপ হয়ে যায় তাদের 10-11 বছর বয়স দিয়ে তাদের শরীর খারাপ হয়। এই জন্য তারা যে কাটবে, তারা যে মানে সুস্থ গরুকেই কাটবে, যারা কাটতে হবে। তারপর তো অনেক ধর্মীয় গুরু যারা আছেন, মানে মুসলিম সম্প্রদায়ের, তারা বলেছেন যে আপাতত মানে ছাগল কেটেই এটা পালন করা হোক। সেটা ভালো কাজ করেছেন তারা, যাতে কোনো উত্তেজনা তৈরি হয় না হয়, শান্তি বজায় থাকে, তার জন্য করেছেন। সেটা ভালো কাজই করেছেন তারা। কিন্তু তবুও আমি বলবো যে ধর্ম, এবং কালকে শুনলাম যে এতে রেড রোডে কোনো করতে দেওয়া হবে না, ডিজেলে করতে হবে, এই কথাও বলেছে। ডিজেলে করার একটাই অসুবিধা, হ্যাঁ মাঠে করার একটাই অসুবিধে, বাইচান্স যদি বৃষ্টি আসে, ওদের তো একটা সময় লাগে, 40 মিনিট 45 মিনিট সময় লাগে। এর মধ্যে বৃষ্টিতে যদি মাটি কাদা কাদা হয়ে যায়, এর মধ্যে একটা চরম অসুবিধা হয়। এই জন্যই তোরা রাস্তায় মারাই করতে পারতো। এক্ষেত্রে কি হবে জানি না, তবে এরকম অর্থাৎ এতদিন ধরে যে প্র্যাকটিসটা চলে আসছে, সেটাকে বাদ দিয়ে দেওয়ার যে একটা নতুন প্রবণতা দেখা দিয়েছে, এটা কিন্তু এইটা মানতে গেলে পরবর্তীকালে আরো অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও কিন্তু একইভাবে হয় রাস্তার উপর। এটা মনে রাখবে, দুর্গা পুজোর রাস্তায় হয়, কালী পুজোর রাস্তায় হয়, সরস্বতী পুজোর রাস্তায় হয়, সভা সমিতির রাস্তায় হয়, এগুলো কি হয়?